আসসালামু আলাইকুম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। আমি নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার আজকের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালে আগে আমি নিজে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। সকালটা তো আমাদের মতো গৃহবধূদের রান্নাঘর থেকেই শুরু হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, সকালে একটু খাওয়ার জন্য এখানে করে নিয়েছি হচ্ছে ডিম পোচ, আর তার সঙ্গে থাকবে আজকে একটু লাল চা। কেননা এই দুদিন ভীষণ রিচ খাবার খাওয়া হয়েছে, হয়তো তোমরা আগের ব্লগে দেখেছো যারা আমার পুরানো ভিউয়ার্স রয়েছে। তো যাই হোক, তার জন্য আজকে সকালে একটু লাল চাটা দিয়েই শুরু করব, আর তার সঙ্গে থাকছে ডিম অমলেট। তো যাই হোক, এই যে আমার লাল চায়ের কালারটা। একটা সময় ছিল যখন আমার দুধ চা খেতে তেমন একটা ভালো লাগতো না, কিন্তু ওই ছেলের পাল্লায় পড়ে না এখন আমিও দুধ চায়েরই আর কি পাগল হয়ে গেছি। তো যাই হোক, চাটা খাওয়া দাওয়া করে যে সকল বোতলগুলো ফাঁকা ছিল সব বোতলগুলোতে আর কি পানি ভরে নিচ্ছি, আর ওই চারটাতেও পানিটা শেষ হয়ে গেছিলো, তো সেটাও ভরে নিয়েছি। এই যে সমস্ত বোতলগুলো এখানে ভরে রাখলাম। তো পানি ভরে রাখাই সার, খাওয়া হয় না জানো তো, ওই দিন শেষে বোঝা যায় শরীর যখন ক্লান্ত হয়ে যায় না তখন। আর এই যে তারপর চলে এসেছি বিছানাটা গোছাতে। তো এটা রোজকার মতোই, কিন্তু এই চাদরটা যেহেতু আমার নতুন তোলাই থাকে, গেস্ট টেস্ট আসলে ইউজ করা হয়, তো ওই জন্য ওটাকে আর পেতে রাখবো না। তো ওটাকে উঠিয়ে নিচ্ছে কাচা ধোয়া করার জন্য, আর তারপর আগের বিছানার চাদরটা ওখানে পেতে নিয়ে ওখানে ভিজিয়েও দিয়ে এসেছি। তো যাই হোক, সকালে কিন্তু আজকে এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছিলাম। তো তার জন্য ভাবলাম কি যে এখন একটু ফাঁকা আছি, তো নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে রেখে দিই, তাহলে রান্নাবান্নার সময় কাজটা একটু আগিয়ে যাবে। তো ওই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর দেখো আমি কত দূরে দাঁড়িয়ে রয়েছি, মানে ভয়ে আর কি, তেল ছিটকে যাওয়ার ভয়ে। তো যাই হোক, এই হচ্ছে তেলাপিয়া মাছ, করব হচ্ছে আজকে এই তেলাপিয়া মাছের ঝোল। এটাও কিন্তু আমি আগের দিন নিয়ে রেখেছিলাম। আমরা বললাম না যে সকলেই খেতে ভালোবাসি, তো আমার দিদিরা যেহেতু বাড়ি চলে গিয়েছিল, তো ওই যে দেখিয়েছিলাম মাছটাও ফ্রিজে রেখে দিয়েছি, তো সেই মাছগুলোই কিন্তু আজকে এখানে ভেজে নিচ্ছি রান্নার জন্য। আর তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি খাওয়া দাওয়া সেরে, আর মেয়েকে ওখানে স্নানটা করিয়ে দিলাম। ছেলে মেয়েকে স্নান করে স্কুলে পাঠিয়ে খাওয়া দাওয়া সেরে আর যে বিছানার চাদরটা ছিল সব মিলে যে কয়েকটা ছিল সবগুলোকে কাচা ধোয়া করে নিচ্ছে এখন। কারণ এই রোদ এই মেঘ এরকম যাচ্ছে বেশ কয়েকটা দিন, মানে ভালো লাগছে আবার ভালো লাগছে না। তো যাই হোক, যেহেতু নতুন, তো তার জন্য আমি এর মধ্যে একটু দিয়ে নেব কমফোর্ট। কমফোর্ট দিলে কী হয় বলো তো, দারুণ একটা স্মেল থাকে, তার সঙ্গে কালারটা বেশ মানে বেশ টেকসই হয়। তো ওই জন্য একটু কমফোর্টটা দিয়ে নিচ্ছি, আর এখানে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, আর তারপর ওটাকে মেলে দেবো। তো যে তারপর আমি কিন্তু চালটা এখানে ধুচ্ছিলাম। তো ভাতের চালটা ধোয়ার যে পানি, সেটা কিন্তু গাছে দিলে ভীষণ উপকার হয়, বিনা পয়সার সার বলতে পারো, সার মাটি। তো ওই জন্য ওটা ওখানে দিয়ে দিলাম গাছগুলোতে, গাছও সতেজ থাক আর আমরাও সতেজ থাকি নাকি। তার উপর বর্ষার ওয়েদার, এই সময় যদি গাছগুলো একটু ঝকঝকে সতেজ না দেখায় তাহলে কিন্তু ভালো লাগে না। তো ওই যে ওখানে দিয়ে তারপর আমি আজকে চলে এসেছি উনুনের পাড়ে। বেশ অনেকগুলো জ্বালানি রয়েছে, আর বেশ কয়েকদিন এখানে রান্নাবান্না করাও হয়নি। তো ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে কিন্তু ওই যে বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন ধুয়ে দিচ্ছি। এখন এই যে দেখছো তো এত বৃষ্টি, তো এর খানিক পর শেষের দিকে দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে আর কি বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে আশা করব নিশ্চয়ই ভালো লেগেছে। তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যায়। আর ওই যে ওদিকে কিন্তু ভাত বসিয়েই আমি গেছিলাম ঘরে। তো ওই আমগুলো সেই ফ্রিজে আর কি ফ্রোজেন করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো অনেক দিন আগে একবার খেয়েছি, আর আজকে খাবো, মানে অনেক কটা একটু একটু ফল আর কি ফ্রিজে রয়ে গেছিলো, তো সমস্ত কিছু দিয়ে তার মধ্যে ওই আমগুলো দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। তো এই যে তারপর ভাতটা যেহেতু কষিয়ে নিয়েছি, তো এখানটা আর কি এবার মাছের ঝোলটা করে নিচ্ছি। তো চলো কটা কমেন্ট পড়ে নেওয়া যাক। পাপিয়া ঘোষ, হ্যাপি ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েটর, শারমিন জুমা, ব্লগ 7788, মল্লিকা 1995, সকল দিদিভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আর খুব ভালো লেগেছে, দারুণ লাগলো,
ভালোবাসা দিয়ে দেখে নিলাম। এই ধরনের কমেন্ট করেছে, অবশ্যই তোমাদের এই ধরনের কমেন্টগুলো পড়লে না আমার ভীষণ ভালো লাগে। তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবে অবশ্যই। আর যা কিছু ভুল ত্রুটি আছে সেগুলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, কারণ মানুষ যতক্ষণ পৃথিবীর বুকে বেঁচে আছে না ততক্ষণই তার শেখবার মতো আর কি জিনিস আছে। তো কেউ পরিপূর্ণ না বা কারো সমস্ত কিছুই ঠিক না। হ্যাঁ, তা তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে। আর খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে। তো চলো, ওই যে মাছটা রান্না হয়ে গেছে, আর তারপর কিন্তু আমি ওইদিকে সেই ফাঁকে আবারও ঘরে চলে এসেছি। আর ওই যে বললাম না একটা চাটনি করব, আমগুলো বার করেছি, তো ওই জন্য সমস্ত কিছু ফলগুলো আর কি কেটে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর তার সঙ্গে ছিল একটা সবজি তার আগে, সেটা হচ্ছে পটল আলু দিয়ে আর হচ্ছে ওই যে কাঁঠালের বীজ দিয়ে আর কি একটা একদম চচ্চড়ি টাইপের করে নিয়েছি। আর এই যে চাটনি, তো চাটনির রেসিপিটা আর কি তেলের মধ্যে সমস্ত কিছু ফলগুলো আমি দিয়ে দিয়েছি, আর তারপর একটু নুন দিয়ে নাড়াচাড়া করেছি। আর চিনিটা অল্পই দিয়েছি, কেননা যেহেতু সব ফল আর অনেকগুলো খেজুর রয়েছে, তো তোমরা চাইলে মিষ্টির জন্য আরও বেশি করে চিনি ইউজ করতে পারো। তো যাই হোক, আর আমি একটু ম্যাশ করার জন্য এখানে আর কি ওটাকে খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে কষিয়ে ওখানে পানি ঢেলে দিয়েছি। আর ওটা হতে হতে আবার আমি চলে এসেছি ঘরে, মানে মেয়ে খাওয়া দাওয়ার পরে একটু দুধ ছিল, তো সেটাকেই আমি বসিয়ে দিচ্ছি দই করবার জন্য। আর এদিকে আমার চাটনিও প্রায় শেষের দিকে। আর চাটনিটা একটু অনুষ্ঠান বাড়ির মতো করে নেওয়ার জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো দেখো, কর্নফ্লাওয়ার কিন্তু এখানে একবারে ঢেলে দেওয়া যাবে না, একটু একটু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, ওটা দেওয়ার পরই কেমন থকথকে হয়ে গেছে। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট। তো দেখো, এইভাবে যদি একটু টেকনিক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আমরা আমাদের রোজকার কাজগুলো করি না, তাহলে ঘরে বাইরে সমস্ত কাজই কিন্তু একটু লেটে শুরু করলেও আমরা কমপ্লিট করে নিতে পারি। আমি যেমন এই যে রান্নার ফাঁকে ফাঁকে একবার গিয়ে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, আবার গিয়ে মেলে দিয়েছি, আবার ঘরে গেছি যেমন ফলের রেসিপি সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছি, আবার একবার গেছি তো দইটা বসিয়েছি। জানি একটু যাতায়াত হবে, কিন্তু এইভাবে যদি করা যায় তাহলে কাজগুলো অনেক সহজ হয় আর সময়ের মধ্যেও হয়ে যায়। আর দেখো, এই হচ্ছে আমি ভাতটা বসিয়ে নেওয়ার পর ঘরের যে পরিষ্কার যে হাঁড়ি আর কি, তো সেটার মধ্যে ভাতটা ঢেলে নিয়েছি। আর এই যে কড়াইটা কালি, তো যেহেতু আমার স্নান করা হয়নি, তো তার জন্য আর কি হাতে তো কালি হয়ে যাবে, তো ওই জন্য ওটাও আমি মেজে ধুয়ে নিয়েছি। এটাও কিন্তু একটা টিপস, এভাবে ফলো করলে কি পরের দিনের কাজ বা সময়ের কাজ সময়ের মধ্যে হয়ে যায়, আর খুব সহজেই খুব সমস্ত কিছু আর কি ক্লিনিং করা যায়। আর তারপর আমি আবারও চলে এসেছি ঘরে, মানে এগুলো বেসিংয়ে ছিল আর কি, এগুলো ঘরেই মাজা ঘষা করি, আর রান্নাবান্নার পর এগুলো তো হবেই। তো এই যে সমস্ত কিছু এখানেও আমি মুছে ধুয়ে নিয়ে সমস্ত কাজ প্রায় আমার শেষের দিকে। তার সঙ্গে ছিল দুটো বোতল, যেহেতু ঘরে মেয়ে খুবই ছোট, অনেক সময় মুখ দিয়ে ফেলে, তো ওই জন্য আমি প্রায়ই বোতলগুলোকে আর কি ক্লিনিং করে নিই একটা দুটো করে করে। আর এই যে দেখো, একদম অবশেষে এখন কিন্তু আমি বেসিংটাকে ক্লিন করে নিলাম। আর তারপর ঘরটা মুছেছি অফ ক্যামেরাতে, কারণ বর ছিল বাড়িতে, ও বিরক্ত হচ্ছিল। তো তারপর স্নান টান করে এখন আমরা সব পরিবারে খাওয়া দাওয়া, তো যখন খেতে বসেছি তখন আর কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এই যে তারপর খাওয়া দাওয়া করে উঠেও তখনও দেখছি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা খুব বেশি ভালো লাগে, আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমরা ঘুরে এসে তারপর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পরিবারের একজন হয়ে যেও। তো সবার সুস্থতা কামনা করে সকলের ভালো চেয়ে আজকের মতো কিন্তু আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর আজকের ব্লগটাও এই অবধি। সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।